অনেকটা দেরি হয়ে গেছে ফিরতে আমার। না জানি বাড়িতে জিজ্ঞেস করলে কি বলবো। তে কথাটা বলতেই জিমিন ফোনের অপর প্রান্ত থেকে নর্মালি বলে, যেটা সত্যি সেটাই বলবি। কি, পাগল হলি নাকি তুই? এই কথাটা মিস্টার শয়তান চৌধুরীর কানে যাওয়ার পর সে কি আমাকে আস্ত রাখবে? কাঁচা গিলে খাবে আমাকে। এটাই তো চাই আমি। হোয়াট? আরে মানে বলতে চাইছি, তোর দেরি করে ফেরা নিয়ে যদি জাঙ্কুক স্যার রাগ দেখান তবেই তো সব ডাউট ক্লিয়ার হবে, তাই না? তোর এই ডাউট ক্লিয়ার করার চক্করে কোনদিন আমার প্রাণ চলে যাবে, আমি নিশ্চিত। আরে কিচ্ছু হবে না, বি পজিটিভ বেবি। আমার কথা শোন, তুই যে ইয়নহুর সঙ্গে এতক্ষণ ছিলি সেটাই স্যারকে বলবি। তোকে যদি স্যার কিছু জিজ্ঞেস নাও করে তাও যেচে পড়ে গিয়ে বলবি, দেখবি কেমন রিয়াকশন হয়। উফ, কি যে হবে আমার তা একমাত্র ওই উপর আল্লাহই জানে। তোর কথা শুনে এসব তো করছি, বিপদটা আমি নিজের ঘাড়ে নিজেই নিচ্ছি। যাকগে, আমি বাড়ি পৌঁছে গেছি, এখন রাখছি। ওকে, অল দ্য বেস্ট মাই টে বেবি। কাল দেখা হচ্ছে। জিমিন ফোনটা কেটে দিতেই তে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ির ভেতরে এসে পৌঁছালো। বসার ঘরে আসতেই জিনকে দেখে দাঁড়িয়ে পড়লো। উনি টেকে দেখতেই এগিয়ে এসে বলে, কি রে, আজ এত দেরি হলো ফিরতে তোর? মামা, মানে একটু কাজে আটকে গেছিলাম, তাই আর কি। আচ্ছা বেশ, তুই ঘরে যা, গিয়ে ফ্রেশ হয়ে একটু জাঙ্কুকের ঘরে যাস তো। তোর সঙ্গে মনে হয় জরুরি কিছু কথা আছে ওর। আমাকে একটু আগেই বললো তুই আসলে যেন তোকে ওর ঘরে পাঠিয়ে দিই। স্যারের ঘরে যেতে হবে, কথাটা ভাবতেই একটা শুকনো ঢোক গিলতে। কি রেতে, কি ভাবতে বসলি আবার? জিনের কথায় তে সম্মতি ফিরল। কিছু নয় মাম্মাম। আচ্ছা তুই যা, আমি খাবার নিয়ে আসি তোর জন্য। কথাটা বলেই জিন নিজের কাজে ফিরে গেল আর তে নিজের রুমে চলে গেল। আগে বাইরের জামা কাপড় বদলাবে, তারপর জাঙ্কুকের ঘরে যাবে সে। আসতে পারি? জাঙ্কুকের রুমের বাইরে দাঁড়িয়ে তে কথাটা জিজ্ঞেস করতেই জাঙ্কুক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভিতরে যাওয়ার সম্মতি জানালো। সম্মতি পেয়েই তে গুটি গুটি পায়ে হেঁটে জাঙ্কুকের রুমের ভেতরে প্রবেশ করলো। আপনি ডেকেছিলেন আমাকে? জাঙ্কুক নিজের হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে নিজের গম্ভীর্য বজায় রেখেই বলে, এখন কটা বাজে? 9টা স্যার। কলেজ ছুটি হয়েছে কখন? 4:30। রাইট। তাহলে এই 5 ঘন্টা তুমি কোথায় ছিলে? জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। তে সেটা দেখে ভয়ে এক পা পিছিয়ে গেল। কি হলো? কিছু জিজ্ঞেস করছি তো তোমাকে। আমি মানে একটু কাজে। জাংকুকের দিকে তাকানোর মতো সাহস এই মুহূর্তে তে পাচ্ছে না। জাংকুক যে কি রূপ ধারণ করে ওর দিকে তাকিয়ে আছে সেটা আর ওর বুঝতে বাকি নেই। এর মধ্যে যদি ও ইয়নহুর সঙ্গে এতক্ষণ ছিল এই প্রসঙ্গটা নিয়ে কথা বলে, তাহলে জাংকুক যে এই মুহূর্তে ঠিক কি করবে সেটা হয়তো ও নিজেও জানে না। কি বলো, আমিও শুনি। কোন গল্প সাজিয়ে এসেছো তুমি? কোনো গল্প নয়, আমি আপনাকে বলছি। আসলে আমি আজকে একটা কাজে আটকে গিয়েছিলাম। কাজ? রিয়েলি? তা কি কাজ? জাংকুকের কথা শুনে তে কিছু বলতে যেতেই জাংকুক দাঁতে দাঁত চেপে রাগান্বিত সুরে পুনরায় বলল, আমাকে মিথ্যা কথা বলার ট্রাই করবে না তে। জাংকুকের কথায় তে সামান্যতম কেঁপে উঠল। এত রেগে যেতে বোধহয় এই প্রথম দেখছে ছেলেটাকে। চুপ করে আছো কেন? সত্যি কথাটা তুমি নিজের থেকে বলবে নাকি আমি তোমাকে দিয়ে বলাবো? আমি সত্যি বলছি, একটা কাজে। ব্যাস, তের এই কথাটাই যথেষ্ট ছিল জাংকুককে রাগিয়ে তোলার জন্য। জাংকুক এক ঝাটকায় তের হাতটা টেনে দেওয়ালের সঙ্গে চেপে ধরলো। নিজেও ওর মুখের বরাবর এসে দাঁড়ালো। আমি সব জানি, বুঝেছো তুমি? তাই মিথ্যা বলার চেষ্টা করবে না, একদমই না। আমার হাতে লাগছে স্যার, প্লিজ হাতটা ছাড়ুন। তে কথাটা বলতেই জাংকুক আরো শক্ত করে ওর হাতটা চেপে ধরলো। লাগুক, আমারও ঠিক এমনই লেগেছিল। ইনফ্যাক্ট এর থেকেও বেশি লেগেছে তোমাকে ওই ছেলেটার সঙ্গে দেখে। তে জাংকুকের দিকে অবাক হয়ে তাকালো। এই মুহূর্তে ও নিজের হাতের ব্যথার ব্যাপারটা ভুলে জাংকুকের অনুভূতির কথা অনুভব করছে। কালকে এতবার মানা করার পরেও তুমি কিভাবে দেখা করতে পারলে ওই ছেলেটার সঙ্গে? কলেজে অবধি ডেকে নিয়ে এসেছো ওকে, তাতে আপনার সমস্যা কোথায় স্যার? আমি যার সঙ্গে খুশি দেখা করি, যাকে খুশি দেখা করতে ডাকি, এতে আপনার এত সমস্যা হচ্ছে কেন? আমার কেন সমস্যা হচ্ছে তুমি বুঝতে পারছো না তাই না? নাকি সবটা বুঝেও না বুঝার ভান করছো? কোনটা?
কোনোটাই নয়, বরং আমি আপনাকে সত্যিই বুঝে উঠতে পারি না। আমাকে বোঝার মতো সময় তোমার কাছে আছে? কখনো চেয়েছো তুমি আমাকে বুঝতে? জাংকুক তের হাতটা ছেড়ে দিয়ে এবার তের গলায় একটা সজোরে কামড় বসায়। তের প্রচন্ড ব্যথা লাগে, ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বের করে না। এদিকে জাংকুক কিছুতেই নিজের রাগ সামলাতে পারছে না। তের কাছ থেকে সরে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তে এখনো দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। কামড়টা জাংকুক অনেক জোরে দিয়েছে, সঙ্গে সঙ্গেই পার্পল মার্ক বসে গেছে। কিন্তু তের যেন কষ্টের থেকে ভালো লাগা বেশি। চোখে পানি থাকলেও তার মুখে হাসি। তার ভালোবাসার মানুষটার প্রথম ছোঁয়া এটা, হোক না সেটা একটু যন্ত্রণাদায়ক, তাতে কি। পরক্ষণেই তের মনে পড়ে জাংকুক ওর না। এবার সেও ফুঁসে ওঠে। এই একই কথা আমিও আপনাকে জিজ্ঞেস করতে পারি স্যার? তের কথা শুনে জাংকুক ওর দিকে তাকালো। কি বলতে চাইছো তুমি? এটাই যে আপনাকে যেমন আমি বুঝতে পারি না, ঠিক তেমনি আপনিও আমাকে বোঝেন না। আর এমনিতেও এত কিসের অধিকার বোধ আমার প্রতি আপনার? কে হই আমি আপনার? কই, আমি তো আপনার বিষয়ে কোনো রকম কথা বলি না। আপনি কোথায় যাচ্ছেন, কখন কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেসব বিষয়ে তো আমি আজ অবধি কোনো কথাই বলিনি। তাহলে আমার বেলায় কেন? আমার বেলায় কেন আপনি এত কথা বলেন? কেন আপনার পছন্দ নয় আমার অন্য কারোর সঙ্গে মেলামেশা করাটা? কিসের এত সমস্যা আপনার? তের চোখ জোড়া জলে ভরে উঠেছে কথাগুলো বলতে বলতে। জাংকুক কিছু বলছে না দেখে তে কথাটা বলেই জাংকুকের রুম থেকে চলে যেতে নিলে জাংকুক তৎক্ষণাৎ তের সামনে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে ফেললো। তে জাংকুকের দিকে ফিরে তাকাতেই জাংকুক রাগান্বিত দৃষ্টিতে ওর কাঁধ দুটো চেপে ধরে বলল, আমার সমস্যা হয় তোমার আশেপাশে কাউকে দেখতে, আমার সব থেকে বেশি সমস্যা হয় তোমার মুখ থেকে অন্য কারোর নাম শুনলে আমার সমস্যা হয়। তুমি কারোর সঙ্গে থাকলে, অন্য কারোর কথা ভাবলে আমি তোমার আশেপাশে কাউকে সহ্য করতে পারি না। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। বুঝতে পেরেছো তুমি? সেই ভালোবাসার থেকে এতটা অধিকার বোধ তোমার প্রতি আমার। ভালোবাসি বলে তোমাকে অন্য কারোর সঙ্গে আমি সহ্য করতে পারি না, আর না তোমার মুখে অন্য কারোর নাম। কিন্তু তুমি তো সেই সব কিছুই বোঝো না, আর বুঝবেও না। আমিও আর কিচ্ছু বলবো না। জাহান্নামে যাও তুমি, নিজের মন মর্জি মতো যেটা খুশি সেটা করো। আই জাস্ট ডোন্ট কেয়ার। জাংকুক তেকে ঠেলে সরিয়ে দিল নিজের সামনে থেকে। চলে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও আমার রুম থেকে। আমি জাস্ট তোমাকে আর সহ্য করতে পারছি না তে। জাংকুক কথাগুলো বলে চললেও তের সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই। ও সেই জাংকুকের বলা তখনকার কথাগুলোতে আটকে আছে। জাংকুক নিজের ভালোবাসার কথা স্বীকার করে ফেলেছে শেষমেশ। এতে তে খুশি হবে নাকি জাংকুকের প্রতি রাগ অভিমান প্রকাশ করবে সেটাই ভেবে চলেছে। জাংকুক এসে তের হাতটা ধরতেই তে চমকে উঠল। জাংকুকের দিকে সে আবেগপ্রবণ হয়ে তাকিয়ে রইল। জাংকুক তের থেকে চোখ সরিয়ে নিজের রুমের বাইরে বের করে দিল ওকে। চলে যাও আমার চোখের সামনে থেকে। যার কাছে তুমি ভালো থাকবে, যে তোমাকে সুখী রাখতে পারবে, যার তোমার প্রতি আমার থেকেও বেশি অধিকার আছে, তার কাছে যাও। আমি আর কোনো কথাই বলবো না তোমার বিষয়ে। আর একটা কথা, ভুলেও আমার আশেপাশে আসার চেষ্টা করবে না, নয়তো তোমার কপালে দুঃখ আছে। স্যার, আমার কথাটা একবার শুনুন। তের কথার মাঝেই জাংকুক তাচ্ছিল্যের স্বরে বলল, আর কি বলার বাকি আছে তোমার? আর আমি বা তোমার কথা শুনতে যাব কেন? যাও, যেখানে এতক্ষণ ছিলে, যার সঙ্গে ছিলে, তার কাছে যাও। কথাটা বলেই জাংকুক দরজাটা আটকাতে নিলেই তে বাদ সাধলো। আমার কথাটা তো শুনুন একবার, আমাকে আমার কথা বলার সুযোগ দিন অন্তত, প্লিজ স্যার। আমার মাথা গরম করিও না তে, আমাকে একা ছেড়ে দাও। এখন তো আর একা ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। যখন আমাকে আপনি নিজের মুখে ভালোবাসার কথা বলেই ফেলেছেন, তখন আপনারও একটা সত্যি জানা উচিত। আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো সত্যি নয়। আর আমি তোমাকে ভালোবাসি না, শুনতে পেয়েছো তুমি? আর আমি তোমাকে ভালোবাসি না। মিথ্যে বলছেন? আপনি কিন্তু একটু আগে নিজের মুখে সবটা স্বীকার করেছেন। তারপরেও আমি আপনার এই কথাটা বিশ্বাস করব? আমি বিশ্বাস করতে পারলাম না। তে আহত দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে রইল। জাংকুক রাগ দেখিয়ে পুনরায় বলে, বিশ্বাস করা আর না করাটা তোমার ব্যাপার। আমার যেটা বলার ছিল আমি সেটা বলে দিয়েছি। কথাটা বলেই জাংকুক তের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিল। তে সেটা দেখে দরজাতে ধাক্কা দিতে গিয়েও থেমে গেল। আপন মনেই বলল, হাই আল্লাহ, কি হচ্ছে এইসব? আমার জীবনে কি কোনো কিছুই সোজাভাবে হবে না? সব হয়েছে ওই জিমিনের জন্য।
ওর এইসব ইউজলেস আইডিয়া সবটা বিগড়ে দিল, এমনকি স্যারকেও রাগিয়ে দিল। এখন কি করব আমি? তে সেখানেই উদাসীন হয়ে দাঁড়িয়ে রইল। পরের দিন কলেজে ক্লাসে ঢুকে জিমিনকে দেখে টিচার্স টেবিল থেকে ডাস্টারটা হাতে তুলে নিল তে এবং বলল, আজ এই ডাস্টারটা দিয়ে তোর মাথা ফাটিয়ে আমি দুই অর্ধেক করব শয়তাননি। আমাকে ফাঁসিয়ে দিয়ে তুই দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বসে আছিস। আরে আরে করছিস কি তে? দেখ, আমি তো কিছু আর ইচ্ছে করে করিনি। আমি কি আর জানতাম আমার প্ল্যানটা এভাবে উল্টে যাবে? আরে আমি যা করেছি তা তোর ভালোর জন্যই তো। জিমিন চটজলদি উঠে নিজেকে বেঞ্চের আড়াল করে নিল। ভালো? আমার কি ভালোটা হয়েছে একটু বলবি? তোর এসব আলতু ফালতু প্ল্যানের চক্করে আমার তো সাড়ে সর্বনাশ হলো। তে চোখ পাকিয়ে তাকাতেই জিমিন বোকা বোকা হাসি দিল। তুই রাগ করিস না বন্ধু আমার, আমি সব ঠিক করে দেব। কিভাবে তুই সব ঠিক করবি? তোকে আজ আমি মেরেই ফেলবো, তুই শুধু এখানে আয়। মারিস না মা আমার, আমি মরে গেলে আমার সুগার কি হবে বল? ওর কথা ভেবে অন্তত আমাকে ছেড়ে দে। তে রাগ দেখিয়ে বসে পড়লো বেঞ্চে। জিমিন সেটা দেখে হাঁপ ছেড়ে বাঁচলো। ও নিজেও সুরসুর করে তের পাশে এসে বসে পড়লো। শুনতে চুপ কর তুই, কিচ্ছু শুনতে চাই না আমি তোর থেকে। আরে মানছি আমার জন্য জাঙ্কুক স্যার তোর উপরে ক্ষেপে আছে, তাই বলে এটাও তো মানবি আমার জন্যই কিন্তু স্যার তোকে নিজের মনের কথাটা বলেছে। তোকে জাঙ্কুক স্যার ভালোবাসেন, কিন্তু লাভ কি হলো এতে? যার জন্য এসব কিছু করা, শেষে সেই তো রেগে গেল আমার উপর। রেগে গেলেও সত্যিটা তো স্বীকার করেছে, তাই না? আমার না আর ভালো লাগছে না। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল বলতো? ঠিক আছে, স্যারকে যেমন রাগিয়েছিস ঠিক তেমনই স্যারের রাগটা ভ্যানিশ করে দে। জিমিন কথাটা বলতেই তে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। আমি স্যারকে রাগিয়েছি? না মানে, এখানে আমারও হাত আছে, তবে কাজটা তো তুই করেছিস তাই না? জিমিন তুই চুপ কর, কিন্তু এবারে কিন্তু সত্যি সত্যি আমার হাতে তুই মার খাবি। আচ্ছা বাবা, আর মজা করব না, আমার কথা শোন। স্যার কি অনেকটা রেগে আছেন? কাল রাতে তোকে ফোনে কি বললাম আমি? হ্যাঁ, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে তে, স্যারের রাগ দেখবি একদম ভ্যানিশ হয়ে যাবে। আবার আইডিয়া? এবারে কি ওই শয়তান চৌধুরীর হাত থেকে আমার গর্দান নেয়াবি বলে ঠিক করেছিস তুই? আরে কিচ্ছু হবে না। এক্স্যাক্টলি এই সেম কথাটা কিন্তু তুই আগের বারেও বলেছিলিস, কিচ্ছু হবে না। কিন্তু হলো তো, সুইট কিউট চকলেট বয় থেকে খ্যাপা সারে পরিণত করে দিয়েছিস তুই স্যারকে। এবারে কি করব আমি? তে কাঁদো কাঁদো মুখ করে মাথায় হাত দিয়ে বসে রইল। তে শোন, এখন এত স্যাড হয়ে থাকিস না। আচ্ছা, আমি আর তোকে কোনো আইডিয়া দেব না, তুই বরং তোর স্টাইলেই জাঙ্কুক স্যারের রাগ ভাঙা। কিন্তু আমি বা কিভাবে রাগ ভাঙাবো জিমিন? যা গন্ডগোল পাকিয়েছিস তুই। গন্ডগোল তো হয়েছে বটে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। যাকগে, এই সবের মাঝে এটা তো জানা গেল যে স্যার তোকে ভালোবাসে। খুব জেলাস হয়েছিলেন স্যার, আমার তো কথাটা ভাবলেও হাসি পাচ্ছে। জেলাস তো হয়েই ছিলেন, তবে একটু নয় অনেকটা। জেলাসের জন্যই বোধহয় এমন রূপ দেখলাম ওনার। তবে এখনো অবধি এই আইয়ুর কেসটা উদ্ধার হলো না কিন্তু। জাহান নামে যাক না ওই আইয়ু, এখন আর ওর কথা জেনে লাভ কি আমাদের? আসল কথা তো আমরা জানি। আচ্ছা জিমিন, জাঙ্কুক স্যার সত্যি আমাকে ভালোবাসে তো? কেন, তোর কি এখনো সন্দেহ আছে ব্যাপারটা নিয়ে? কি জানি। তে আরো কিছু বলতেই যেত তখনই দেখলো ক্লাসে জাঙ্কুক ঢুকেছে। সেটা দেখে তখনই ওরা চুপ করে গেল এবং উঠে দাঁড়ালো। জাঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। প্রতিদিনকার থেকে আজকে জাঙ্কুককে বেশ গম্ভীর লাগছে। জাঙ্কুক সবাইকে বসতে বলতেই সবাই যে যার জায়গায় বসে পড়ল। ক্লাস করানোর ফাঁকে একবারও জাঙ্কুক তের দিকে তাকালো না। যেখানে প্রতিদিন পড়ানোর ফাঁকে ফাঁকে তের দিকে তাকাই, সেখানে আজ একবারও তাকাই নাই। যথা সময় মতো জাঙ্কুক ক্লাস শেষ করে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। তে সেটা দেখে তাড়াতাড়ি জাঙ্কুকের পিছে ছুটে যেতেই জিমিন বাদ সাধলো। আরে কোথায় যাচ্ছিস তুই? তুই থাক এখানে, আমি একটু আসছি। কথাটা বলেই তে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। জাঙ্কুক! নিজের নাম শুনে জাঙ্কুক যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লো। বেশ বুঝলো গলাটা আসলে কার, তাও পিছনে ফিরে তাকালো না সে। তে নিজেই জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। একগাল হেসে বলল, এখনো কি আমার উপরে রেগে আছো? তের মুখে তুমি শব্দটা শুনে জাঙ্কুক বেশ অবাক হলেও এই মুহূর্তে প্রকাশ করলো না। তে পুনরায় বলল, কথা বলছো না কেন জাঙ্কুক? এত রাগ করেছো আমার উপরে যে একদম কথাই বলবে না ঠিক করেছো?
কি শুরু করেছো তুমি? তোমাদের কলেজের প্রফেসর হই আমি, আর তুমি আমাকে নাম ধরে ডাকছো? ওকে, জাঙ্কুক স্যার, এখন ঠিক আছে তো? কি বলার আছে তাড়াতাড়ি বলো, আমার ক্লাস আছে। বলার তো অনেক কিছু আছে, কিন্তু তুমি কি সবটা শুনবে? তে, এবারে কিন্তু। জাঙ্কুক কথাটা বলেই চুপ করে গেল, আশেপাশে দেখলো। ইস, কি সুন্দর লাগে তোমার মুখে আমার নামটা শুনতে। তে মুচকি হেসে কথাটা বলল। জাঙ্কুক তের পাশ কাটিয়ে চলে যেতে নিলে তে ওর হাতটা ধরে ফেলে। জাঙ্কুক যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লো এবং নিজের হাতের দিকে তাকালো, যেটা এই মুহূর্তে তে ধরে আছে। কি করছো তুমি তে? ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছো এবারে। জাঙ্কুক এক ঝাটকায় তের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমি কিন্তু এগুলো টলারেট করব না একদম। তা কি করবে শুনি? আমার নামে কমপ্লেইন করবে প্রিন্সিপাল স্যারের কাছে? যদি তাই করতে হয় তবে আমি সেটাই করব। তাতেও কাজ হবে না। আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না। তে কথাটা বলতে জাঙ্কুক ওর দিকে তাকালো। তে পুনরায় বলে, তোমার এই রাগ রাগ খেলাটা আর কতদিন চলবে শুনি? 10টা না 5টা না, একটা সুইট কিউট পিউট গার্লফ্রেন্ড তোমার, তার উপরে রাগ দেখাতে ভালো লাগে? একটুও কি কষ্ট হয় না তোমার? গার্লফ্রেন্ড? কে গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড কোথা থেকে এলো? কোথা থেকে আবার? বাড়ি থেকে। যাকে কাল রাতে আই লাভ ইউ বললে, নিজের গার্লফ্রেন্ড বানালে, আজ গিয়ে তার কথা ভুলে গেলে? তুমি বেকার এই কথাগুলো ধরে এখনো বসে আছো? এখন আর এই কথাগুলোর কোনো মূল্য নেই তে। মূল্য নেই বললেই হলো নাকি? তোমার কাছে কথাগুলোর মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে সেই কথাগুলোই প্রাইসলেস। জাংকুক কিছু না বলে তের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই তে পুনরায় ডেকে উঠল, জাংকুক। জাংকুক পিছন ফিরে তের দিকে তাকাতেই তে মুচকি হেসে ফ্লাইং কিস ছুড়ে দিল জাংকুকের দিকে। জাংকুক কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই নিজের কাজে চলে গেল, আর তে সেখানে দাঁড়িয়ে থেকে হেসে উঠল, আপন মনেই বলল, এবারে আমিও দেখি তুমি কিভাবে আমার ওপর রেগে থাকতে পারো মিস্টার শয়তান চৌধুরী। তোমার সব রাগ আমি ভ্যানিশ করে দেব খুব তাড়াতাড়ি। তোমার এই রাগ, তেজ, জেদ সবটা আমি মুছে দিব। মিস্টার জিয়ন জাংকুক, এবারে আমিও দেখব আপনি কিভাবে আমার উপর রেগে থাকেন।